আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা তোমাদের গণিত বইয়ের 137 পৃষ্ঠার যে অনুশীলনী রয়েছে তার 5 নং অঙ্কটি আজকে সমাধান করব এবং নিচে যে একটি একক কাজ দেওয়া আছে তা নিয়ে আলোচনা এবং সমাধান করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এর আগের পাঠে আমরা এই অনুশীলনীর 1 থেকে 4 নং পর্যন্ত আলোচনা করেছিলাম। যদি ভিডিওটি না দেখে থাকো তাহলে প্লেলিস্ট থেকে তোমরা ভিডিওটি দেখে নিতে পারো। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রথমেই আমরা 5 নম্বর অঙ্কটির সমাধান করছি অন্য একটি পেজে। এখানে দেখো 5 নম্বর অঙ্কটি দেওয়া আছে যে একটি হলঘরের প্রস্থ ও দৈর্ঘ্যের অনুপাত 2:5। প্রস্থ ও দৈর্ঘ্যের সম্ভাব্য মান বসিয়ে সারণীটি পূরণ করো। অর্থাৎ একটি হলঘরের প্রস্থ ও দৈর্ঘ্যের অনুপাত দেওয়া আছে 2:5। এখন প্রস্থ দৈর্ঘ্যের সম্ভাব্য মান বসিয়ে সারণীটি, এই যে দেখতে পাচ্ছ সারণীটি আমাদেরকে পূরণ করতে হবে। এখানে দেখো সারণীটির হলঘরের প্রস্থ দেওয়া আছে 20, আবার একটি খালি ঘর দেওয়া আছে, আবার দৈর্ঘ্য 25 দেওয়া আছে, 50 দেওয়া আছে, আবার খালি ঘর দেওয়া আছে। এই খালি ঘরের মানগুলো আমাদেরকে বের করতে হবে। উপরের প্রস্থ ও দৈর্ঘ্যের অনুপাত 2:5 এগুলো ব্যবহার করে আমরা সুন্দরভাবে তোমাদের জন্য একটি নিয়ম বসিয়ে নিয়েছি। শুধু তোমরা বসিয়ে দিলেই এর খালি ঘরের মানগুলো পেয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা লিখে নিয়েছি প্রস্থ ও দৈর্ঘ্যের অনুপাত 2:5। যেহেতু এখানে প্রস্থ আগে দেওয়া আছে সেহেতু প্রস্থ আমরা আগে লিখেছি। তারপর আমরা লিখেছি প্রস্থ অনুপাত দৈর্ঘ্য সমান 2:5। তারপরে অনুপাত একটি ভগ্নাংশের রূপ, আমরা এটিকে ভগ্নাংশে পরিণত করে নিয়েছি। প্রস্থকে প্রথমে লিখেছি, তারপরে দৈর্ঘ্যকে আমরা নিচে লিখেছি, 2কে উপরে লিখেছি, 5কে আমরা নিচে লিখেছি। এখন হবে মেইন কাজ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুধু এই নিয়মটা মনে রাখলে তোমরা এই সূত্রটা অ্যাপ্লাই করে, অর্থাৎ এই নিয়মটা অ্যাপ্লাই করে তোমরা সহজেই এই প্রস্থ এবং দৈর্ঘ্যের খালি ঘরগুলো সহজেই পূরণ করতে পারবা। এক্ষেত্রে আমরা এখানে যদি দৈর্ঘ্য দেওয়া থাকে আমরা দৈর্ঘ্যের জায়গায় দৈর্ঘ্য বসাবো, যদি প্রস্থ দেওয়া থাকে আমরা প্রস্থের জায়গায় প্রস্থ বসাবো। অর্থাৎ দৈর্ঘ্য দেওয়া থাকলে তোমার প্রস্থ খালি ঘর থাকবে, সেক্ষেত্রে প্রস্থর মানটা বেরিয়ে আসবে। কিভাবে? যদি দৈর্ঘ্য দেওয়া থাকে আমরা দৈর্ঘ্যের মানটা বসিয়ে আর গুণ করব। আর গুণ করলে, ক্যালকুলেশন করলে তোমাদের প্রস্থের খালি ঘরের মানটি বেরিয়ে আসবে। কিভাবে বেরিয়ে আসবে সেটি আমরা তোমাদেরকে এখন দেখাচ্ছি। প্রথমেই বা বসাবো, তারপরে আমরা একে টান দেব। এখানে দেখো প্রস্থের মানটি বের করতে হবে, তার মানে দৈর্ঘ্যের মান 50 দেওয়া আছে। আমরা প্রথমেই উপরে প্রস্থ লিখব আর নিচে দৈর্ঘ্যের জায়গায় আমরা 50 লিখব। সমান সমান দিয়ে 5/2 লিখব। এখন আমরা আর গুণ দিব। প্রস্থের সাথে আমরা ওই নিচেরটা গুণ দিব আর 50-এর সাথে আমরা উপরে 2 গুণ দিব। ঠিক আছে? এখন আমরা যেহেতু প্রস্থের মান বের করতে হবে, বা লিখে আমরা প্রস্থটা এপাশে রাখবো, এপাশে রাখে গুণ দেব 5 সমান সমান দেব 50 গুণ 2। তারপরে আমরা বা লিখব, বা দিয়ে প্রস্থটা এপাশে রেখে সমান সমান দিয়ে এই দেখো 5 আছে গুণের, যদি ডান পাশে পক্ষান্তর হয়ে ডান পাশে যায় তাহলে ভাগের হয়ে যাবে, আর ভাগের থাকলে পক্ষান্তর হলে গুণের হয়ে যাবে। এক্ষেত্রে আমরা একটি টান দেব, টান দিয়ে উপরে আমরা 50 লিখব, গুণ দিয়ে 2 লিখব, তারপর নিচে আমরা 5 লিখব। এখন আমরা কাটাকাটি যদি করি, 5 একে 5, 5 10 50, তো উপরে আমাদের আছে কত? 10 দ্বিগুণে 20। আমরা প্রস্থের মান পাচ্ছি কত? 20। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে প্রস্থের ঘরে 20 বসাই দিব। এভাবে প্রতিবারই আমরা একই নিয়ম অ্যাপ্লাই করে আমরা প্রতিটি খালি ঘরের মান বের করতে পারি। এখন আমরা এই প্রস্থের মান দেওয়া আছে 40, কিন্তু দৈর্ঘ্যের মান দেওয়া নাই। আমরা এই খালি ঘরের মানটা বের করব। তাই প্রথমেই আমরা বা লিখে নিব, লিখে এই প্রস্থের জায়গায় আমরা 40 লিখব, যেহেতু প্রস্থের মানটা দেওয়া আছে, আর দৈর্ঘ্যের জায়গায় আমরা দৈর্ঘ্য লিখে নিব, সমান সমান দিব
দিয়ে আমরা 2/5 লিখে নিব। এখন আমাদের কাজ হবে আড়াআড়ি গুণ দেওয়া। এক্ষেত্রে আমরা দৈর্ঘ্যটি বাম পাশে নিয়ে আসব। যদি আমরা 2 এর সাথে দৈর্ঘ্য গুণ দিই, আমরা প্রথমে দৈর্ঘ্য লিখে নিলাম, দৈর্ঘ্য গুণ 2 সমান সমান 40। এর সাথে আমরা 5 গুণ দেব, 5, অর্থাৎ আড়াআড়ি আমরা গুণ দিয়েছি। এখন আমরা আবার বা লিখব। বা লিখে দৈর্ঘ্যটি এ পাশে রাখব। এ পাশে রাখে আমরা সমান সমান দিয়ে 2 আছে গুণের, আমরা পক্ষান্তর করলে ডান পাশে নিয়ে গেলে এটা হয়ে যাবে ভাগের। প্রথমে আমরা 40 গুণ 5 উপরে লিখে নিব আর নিচে 2 দেব। এই 2 দ্বারা আমরা আবার 40কে কাটলে 2 একে 2, 20 দ্বিগুণে 40। তাহলে আবার 5 20-এ কত হবে? 5 20-এ হবে 100। আমরা 100 লিখছি। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই হলঘরের দৈর্ঘ্য পাচ্ছি কত? 100। আমরা এখানে 100 লিখে দিব। এখন আমরা এখানে প্রস্থের খালি ঘরতে আছে, আমরা এখন প্রস্থের মান বের করব। দৈর্ঘ্যের মান দেওয়া আছে কত? দৈর্ঘ্যের মান দেওয়া আছে 200। এখন আমরা বা লিখব। আবার এই নিয়মটি প্রতিবারই আমরা এই নিয়মটি অ্যাপ্লাই করব, অর্থাৎ প্রস্থ দেওয়া থাকলে প্রস্থ লিখব, দৈর্ঘ্যের মান বের করব, দৈর্ঘ্য দেওয়া থাকলে প্রস্থের মান বের করব। একই নিয়মে এখান থেকেও আমাদের দৈর্ঘ্য দেওয়া আছে, তাহলে আমরা প্রথমে টান দেব। দৈর্ঘ্যের মান 200 দেওয়া আছে, আমরা 200 লিখে নিব। তারপরে উপরে আমরা প্রস্থ লিখে দিব, যেটা আমাদের এখন প্রস্থের মান বের করতে হবে। প্রস্থ লিখে নিলাম, সমান সমান দিয়ে আমরা 5/2 লিখে নিব। এখন আমরা আড়াআড়ি গুণ করব। আড়াআড়ি গুণ করলে প্রস্থের সাথে আমরা নিচে 5 গুণ দেব। তাহলে প্রথমেই আমরা প্রস্থ লিখে নিচ্ছি, গুণ দিব 5 সমান সমান দিয়ে 200 সাথে আড়াআড়ি গুণ হবে 2। এখন আবার বা দিব। বা দিয়ে আমরা এই পাশে প্রস্থটি ডান অর্থাৎ বাম পাশে আমরা প্রস্থটি রেখে দেব। রেখে সমান সমান দিয়ে টান দিয়ে উপরে আমরা 200 লিখব, গুণ 2। আর এই 5কে পক্ষান্তর করে ডান পাশে নিয়ে আসলে এটা ভাগ হয়ে যাবে, নিচে বসাবো 5। এখন আমরা যদি কাটাকাটি করি, 5 থেকে 5, 5 40-এ হয় 200, আমরা এখানে 40 বসাতে পারি, 40। এখন 40-এর সাথে যদি 2 গুণ হয় তাহলে হবে 40 দ্বিগুণে 80। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে কিন্তু প্রস্থটা 80 মিটার পাচ্ছি। তাহলে আমরা এখানে 80 মিটার লিখে দিতে পারি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যেহেতু এখানে নাম্বার দেওয়া নেই, তা আমরা নাম্বার ছাড়াই এগুলি করতেছি। তারপর এখান থেকেও এখানে দৈর্ঘ্য গড়টি খালি করে দেওয়া আছে, দৈর্ঘ্য গড়টি খালি করে দেওয়া আছে, কিন্তু প্রস্থ দেওয়া আছে কত? প্রস্থ দেওয়া আছে 160। আমরা প্রথমে বা লিখে নিব। বা লিখে এখানে প্রস্থ যেহেতু 60 দেওয়া আছে, 160, আমরা 160 লিখে নিব, 160 লিখে নিব। আর দৈর্ঘ্য যেহেতু দেওয়া নাই, আমরা এখানে দৈর্ঘ্যের মানটা বের করতে হবে, সেই জন্য বাংলাতে দৈর্ঘ্য লিখে নিব, দৈর্ঘ্য। আর সমান সমান দিয়ে আমরা 5/2 লিখে নিব। তারপরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে আবার বা দিব। বা দিয়ে আমরা আড়াআড়ি গুণ করব। এই দৈর্ঘ্যের সাথে 2 গুণ করব। যেহেতু আমাদের দৈর্ঘ্যের মান বের করতে হবে, সেই জন্য আমরা দৈর্ঘ্যকে ডান পাশে রাখব, গুণ দিব 2 সমান সমান দিয়ে 160-এর সাথে গুণ হবে 5। আবার বা দিব। বা দিয়ে আমরা দৈর্ঘ্যকে এ পাশে ডান অর্থাৎ বাম পাশে রাখব, সমান সমান দিয়ে আমরা একটি টান দেব। টান দিয়ে 160 লিখব, গুণ দিব 5। আর এখানে দেখো এই 2 আছে গুণের, এ পাশে গেলে পক্ষান্তর হয়ে এটা ডান পাশে গেলে এটা ভাগ হয়ে যাবে। এখন যদি আমরা কাটাকাটি করি, 2 একে 2, 2 দিয়ে 160-তে কাটলে হবে 80। আমরা 80 ছোট করে লিখে নিলাম। এখন 80-র সাথে যদি 5 গুণ করি, দেখি এখানে 80-র সাথে 5 গুণ করলে কত হবে? 5 এ 0 0, 5 আর 40, অর্থাৎ 400। আমরা সমান সমান এখানে দিব 400 মান পাচ্ছি। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে এই যে খালি করে আমরা 400 বসাবো, এখানে আমরা 400 বসে দিব। দৈর্ঘ্যের মান আমরা 400 পাচ্ছি। এখন আমরা যে এখানে দেখো দৈর্ঘ্য দেওয়া আছে
4/3 ভগ্নাংশ, কিন্তু প্রস্থের ঘরটি খালি রয়েছে। আমরা প্রস্থের মানটি বের করব, সেই জন্য প্রথমেই আমরা বা লিখে নিব। আমরা প্রথমে এখানে বা লিখে নিব, তারপরে একটি টান দেব। টান দিয়ে আমাদের দৈর্ঘ্যের মান দেওয়া আছে 4/3, আমরা প্রস্থের মান বের করব, সেই জন্য আমরা প্রস্থ লিখে নিব। তারপরে দৈর্ঘ্যের জায়গা দিব আমরা 4/3 সমান সমান দেব, দিয়ে আমরা এখানে 5/2 লিখে নিব। এখন আমাদের কাজ হবে আর গুণ করা। যেহেতু এটি ভগ্নাংশ, সেহেতু তোমরা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে হবে। আমরা প্রথমেই বা লিখব, দেখি এখন আর গুণ করব, অর্থাৎ প্রস্থের সাথে আমরা 5 গুণ দেব, যেটা আমাদের প্রস্থের মানটা বের করতে হবে। প্রস্থ গুণ আমরা 5 দেব, তারপরে সমান সমান দিয়ে 4/3 লিখে নিব। 4/3 আমরা গুণ দেব 2, আবার বা দিব। বা দিয়ে আমরা প্রস্থটি বাম পাশে রাখবো। প্রস্থ বাম পাশে রেখে আমরা এখানে দেখো 2 উপরে আছে, 2 নিচে 1 আছে, আমরা একে টান দেব। টান দিয়ে 3 গুণ 2 লিখবো, আর 4 নিচে লিখবো, ঠিক আছে। আর গুণ চিহ্ন দিয়ে নিচে এই 5টা পক্ষান্তর হয়ে ডান পাশে আসলে এটা ভাগ হয়ে যাবে, আমরা এখানে ভাগের 5 লিখব। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন যদি কাটাকাটি করি 2 একে 2, 2 দ্বিগুণে 4, আর কাটাকাটি যায় না, সেক্ষেত্রে আমরা পাচ্ছি নিচে পাচ্ছি আমরা 10, আর উপরে পাচ্ছি আমরা 3। তাহলে সুতরাং প্রস্থের মান পাচ্ছি 10/3। আমরা সেখানে প্রস্থের মানটা বসে দিব যে 10/3। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এভাবে আমরা খুব সহজেই মানগুলো নির্ণয় করতে পারবো 10/3। এভাবে আমরা খুব সহজেই পরবর্তী দুটি মানও বের করব। আর তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, পরবর্তী ভিডিও পেতে বেল আইকনটি অন করে রাখো। আর তোমাদের বন্ধুদের কাছে যদি ভালো লাগে তাহলে শেয়ার করতে পারো। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো এখানে প্রস্থ দেওয়া আছে 2.25, কিন্তু দৈর্ঘ্যটি দেওয়া নেই। আমাদেরকে দৈর্ঘ্যের মানটি বের করতে হবে। প্রথমেই আমরা এখানে বা লিখব, বা লিখে একে টান দেব। প্রস্থ যেহেতু 2.25 দেওয়া আছে, আমরা 2.25 লিখে নিব। আর দৈর্ঘ্য মানটা বের করতে হবে, সেজন্য আমরা দৈর্ঘ্যটা বাংলাতে লিখে নিব। দৈর্ঘ্য সমান সমান দিয়ে আমরা 5/2 লিখব। এখন আমাদের কাজ হবে আর গুণ দেওয়া। আমরা যদি আর গুণ দিই, তাহলে আমরা যেহেতু দৈর্ঘ্য মান বের করব, সেহেতু আমরা দৈর্ঘ্যটাকে এ পাশে রাখবো, রেখে দৈর্ঘ্যের সাথে আমরা 2 গুণ দিব, সমান সমান 2.25 এর সাথে আমরা গুণ দিব 5। এখন আমাদের কাজ হবে বা লিখে আমরা এ পাশে দৈর্ঘ্যটি রাখবো, দৈর্ঘ্য রেখে সমান সমান দিয়ে আমরা প্রথমে 2.25 লিখে গুণ 5 লিখব, তারপর 2 কে পাশে পক্ষান্তর করি, অর্থাৎ ভাগ হয়ে যাবে। এখন আমরা যেহেতু 2 দ্বারা 5কে নিশ্চিত বিভাজ্য কাটাকাটি করা যায় না, সেহেতু আমরা 2.25 এর সাথে 5 এখানে রাফ করব। দেখো একটু মনোযোগ দাও। 2.25 সাথে আমরা 5 গুণ দিব, অর্থাৎ উপরে উপরে গুণ করতেছি। 5 5 25 5, হাতের আছে 2, 5 দ্বিগুণে 10, 10 আর 2 হচ্ছে 12, 12 2, হাতের 1, আর দশমিকের বরাবর আমরা দশমিকটি বসিয়ে দিব। 5 দ্বিগুণে 10, 10 আর হাতের 1 হচ্ছে 11। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে সমান সমান দিব, দিয়ে আমরা উপরে 11.25 বসাবো, আর নিচে বসাবো 2। এখন আমাদের কাজ হবে এইখানে টান দিয়ে আমরা 11 দশমিক বসাবো, বসায়ে 25। এখন আমরা এটাকে ভাগ দিব। 2 দ্বারা যদি আমরা 11কে ভাগ দিই, তাহলে 5 দ্বিগুণে 10 হবে। আমরা এখানে 10 বসাবো। 10 বসিয়ে আমরা বিয়োগ করলে 1 থাকবে, আর এখানে দশমিকের পরে 2 নামাবো, সেই জন্য দশমিকের পরে সংখ্যা নামালে এইখানে রেজাল্টের জায়গায় দশমিক দিতে হবে। 2 দ্বারা যদি আমরা 12কে ভাগ দিই, তাহলে 6 দ্বিগুণে 12 হবে। আমরা এখানে 12 দেব, 6 দ্বিগুণে 12, বিয়োগ করলে হবে 0। তারপরে আমরা এই 5 নামাবো। যদি 5 নামাই, তাহলে
2 দ্বিগুণে 4 হচ্ছে, থাকবে 1, একের পর একে শূন্য দেব, অর্থাৎ নিশ্চিত বিভাজ্য করতে হবে। 5 দ্বিগুণে 10, অর্থাৎ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা কিন্তু দৈর্ঘ্য পাচ্ছি 5.625। তাহলে আমরা এখানে খালি ঘরের মানটা বসিয়ে দিচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে ঘরটি ছোট হওয়ার কারণে আমরা নিচে মানটি বসিয়ে দিচ্ছি। তোমরা অবশ্যই বুঝে নিতে হবে যে 5.625। এখন আমরা সর্বশেষ যে খালি ঘরটি রয়েছে এখানে প্রস্থ দেওয়া আছে 15 সমস্ত 5/3, আর দৈর্ঘ্য ঘরটি এখানে খালি দেওয়া আছে। আমরা প্রথমে এখানে বা লিখব, বা লিখে প্রস্থের জায়গা আমরা 15 সমস্ত 5/3 লিখে নিব, যে 15 সমস্ত 5/3 লিখে নিব। আর নিচে আমরা দৈর্ঘ্য লিখব, দৈর্ঘ্য সমান সমান দিয়ে আমরা 5/2 লিখে নিব। নিচে আবার বা দেব, বা দিয়ে আমরা এখানে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আবার নিচে দৈর্ঘ্য লিখব। এখন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা এই মিশ্র ভগ্নাংশটিকে অর্থাৎ 15 ভাগে এখানে দেওয়া আছে 15 5/3, আমরা 15 সাথে 5 গুণ দিলে হবে 75, 75 সাথে 3 যোগ দিলে হবে 78, অর্থাৎ 5/78 পেয়েছি। আমরা এখানে নিচে 5 লিখব আর উপরে আমরা 78 লিখব। সমান সমান দিয়ে আমরা 5/2 লিখে নিব। এখন আমাদের কাজ হবে আর এই গুণ দেওয়া। এক্ষেত্রে আমরা আবার বা দিব, বা দিয়ে প্রথমে এখানে দৈর্ঘ্য লিখব, যেহেতু দৈর্ঘ্যের মানটা বের করতে হবে, সবসময় যেটার মান বের করতে হয় সেটা বাম পাশে রাখতে হয়। দৈর্ঘ্য গুণ 2 হবে সমান সমান 5/78 সাথে গুণ হবে 5। এখন সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখন আবার বা দেব, বা দিয়ে এ পাশে আমরা দৈর্ঘ্যটি রেখে নিব, লিখে সমান সমান দিয়ে এখানে দেখো 5-এর নিচে 1 আছে, 5 কিন্তু নিচে আমরা প্রথমে উপরে 78 লিখব, গুণ দিয়ে এই 5টা আমরা এখানে লিখব, আর এই 5টা নিচে আমরা নিচে লিখব, গুণ দিয়ে 2 পক্ষান্তর করে এপাশে ভাগ হবে। এখন আমাদের কাজ হবে কাটাকাটি করা। 5 দিয়ে 5 রে কাটবো, 2 দিয়ে 78 কে কাটলে কিন্তু হয় 39, আমরা এখানে 39 বসাবো, অর্থাৎ আমরা দৈর্ঘ্য পাচ্ছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা 39। আমরা সেখানে দৈর্ঘ্যটা 39 বসা দিতে পারি। 60 পূরণ করা হলো। এখন আমার নিচে যে একটি কাজ দেওয়া আছে সেটি আমরা দেখব। এখন এখানে দেখো যে তোমাদের বইয়ের সর্বশেষ 2টি কাজ দেওয়া আছে। তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানের যে কোনো 3টি কক্ষের দৈর্ঘ্য প্রস্থ কত তা পরিমাপ করো, অথবা শিক্ষকের সহায়তায় তথ্য সংগ্রহ করো। তারপর বলা হয়েছে প্রতিটি কক্ষের দৈর্ঘ্য প্রস্থের অনুপাত বের করো। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা প্রথমে আমরা 3টি কক্ষের দৈর্ঘ্য প্রস্থ অনুমান করে লিখে নিব। মনে করি স্কুলের প্রথম কক্ষের দৈর্ঘ্য প্রস্থ 10 মিটার, দৈর্ঘ্য প্রস্থ হচ্ছে 6 মিটার। স্কুলের দ্বিতীয় কক্ষের দৈর্ঘ্য 12 মিটার ধরেছি, প্রস্থ 8 মিটার। স্কুলের এখানে তৃতীয় হবে, তৃতীয় কক্ষের দৈর্ঘ্য আমরা পেয়েছি 15 মিটার আর প্রস্থটা 10 মিটার। এটা হচ্ছে তোমাদের ইচ্ছা অনুযায়ী তোমরা মিল মতে ধরে নিবা, তাতে কোনো বাধ্যবাধকতা নেই যে তোমাকে এতই ধরতে হবে, ঠিক আছে? এটা সৃজনশীল বুদ্ধি, তোমাদের স্কুলে মাপতেই হবে না, একটা আইডিয়া মতে ধরে নিতে পারো। তারপর পরের প্রশ্ন করেছি প্রত্যেকটি অনুপাত বের করার জন্য। তাহলে প্রথম কক্ষের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত হচ্ছে 10:6। দ্বিতীয় কক্ষের দৈর্ঘ্য প্রস্থের অনুপাত 12:18। এখানে তৃতীয় হবে, প্রিয় শিক্ষার্থী ভুল হয়ে গেছে। তৃতীয় কক্ষের দৈর্ঘ্য প্রস্থের অনুপাত হবে 15:10। তাহলে এই প্রশ্নের সমাধান এতটুকু থাকলো। আজকে এই প্রয়োজন থাকলো। আমরা আবার ঐকিক নিয়ম, শতকরা এবং অনুপাতের একক কাজগুলো ধারাবাহিকভাবে তোমাদেরকে দিয়ে দেব। আসসালামু আলাইকুম।